আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলের ৪৯তম পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখেছো কারি মামা, জাতাকলটা গমগুলোকে কিভাবে পিষে দিচ্ছে। সময়ও ঠিক এভাবেই মানুষকে পিষে দেয়। ইউজারসিফ ৮-৯ বছর হলো জেলখানায় রয়েছে, কিন্তু জুলেখাকে দেখে মনে হচ্ছে তার বয়স ২০ বছর বেড়ে গেছে। নিজের কাছে নিজেই অপরাধী। ইউজারসিফকে জেলখানায় পাঠিয়ে এখন নিজে নিজেই কেমন কষ্ট পাচ্ছে। এই মাথা ব্যথা আমাকে কতল করে ফেলবে। জলদি সিনহোয়েকে ডাকো, সিনহোয়েকে ডাকো তাড়াতাড়ি। যাও। যাও। আপনি অতিরিক্ত পান করছেন আলী জনাব। আপনার মাথা ব্যথা বিমারির মূল কারণ এই শরাব। আমার একমাত্র আরামের ঔষধ এটাই। যদি এটা আমাকে ডুবিয়ে না রাখতো তাহলে আমি অনেককেই কতল করে ফেলতাম। মিশরের মহামান্য বাদশাহ জনাব আমেন হতে দীর্ঘজীবী হোক। ইরানুস, ১ গ্লাস পানি নিয়ে এসো, আলী জনাবকে ঔষধ খাওয়াতে হবে। তুমি কি চাও বানুতি যে আমার মাথা ব্যথা ভালো হোক? যদি তাই চাও তাহলে কেন মাথা ব্যথার কারণ ফাঁস করছো না? আপনার মাথা ব্যথার মূল কারণ অতিরিক্ত শরাব পান। এটা কিন্তু আমি আগেই বলেছিলাম বানু, কিন্তু মিশরের মহান বাদশাহ আমার কথা বিন্দু মাত্র কর্ণপাতই করেন না। আমার একমাত্র ঔষধ হচ্ছে শরাব, আর শরাবই পারে আমাকে প্রশান্তি দিতে। সাময়িক প্রশান্তি হলেও এটা আপনার মৃত্যুর কারণ হবে। কেন বাহানা করছো? আমার মাথা ব্যথা কমাতে পারে এমন কিছু বলো। আলী জনাব, আমাকে মাফ করবেন। যদি আপনি শরাব ত্যাগ না করেন তাহলে আমি বাধ্য হব আপনার অস্ত্রোপচার করতে আর মাথার থেকে মগজের পোকাগুলো বের করে নিয়ে আসতে। যে পোকাগুলো আমার মগজ খাচ্ছে এবং আমাকে কষ্ট দিচ্ছে সেগুলো হলো আগুনের ইবাদতখানার খাদেম, এবং যতদিন পর্যন্ত না তাদের খতম করছি আমি সুস্থ হব না, আমি সুস্থ হব না। আর অস্ত্রোপচারও করব না, কারণ মগজে অস্ত্রোপচার মানে জীবিত থাকার সম্ভাবনা খুব কম। তাহলে শরাব ত্যাগ করুন। কি বললে এটা? শরাব ত্যাগ করব? তাহলে এটা খাবো। আজকের শরাবটা খুব ভালো বানিয়েছিস আনুস, কম পরিমাণ দিয়েছিস, কিন্তু আমি শুধু আমার চিকিৎসা শাস্ত্রের জ্ঞান দিয়ে বলতে পারি যে বিপদে রয়েছেন, নিজের দিকে লক্ষ্য রাখবেন। তার মানে কি তোর সময় ফুরিয়ে এসেছে আমেন হতে?
কি করছো ইউজারশিপ? ফুল গাছগুলোর পরিচর্যা করছিলাম। সে যে কাজটি করে একেবারে জীবন দিয়েই করে। ইউজারশিপের কাছে কোনো পার্থক্য নেই, হোক সেটা ফুলচারা রোপণ, হোক সেটা ইনসানদের হেদায়েত। বাইরে, সকলে বাইরে যাও। শোনোনি, আমি বলেছি সকলে বাইরে যাও। তুমি না, তুমি তুমি থাকো শুধু। যা বলছি ভালো করে শুনবে। তোমার আম্মা জান আমুনের ভক্ত এবং খুবই গোড়া। সে রাষ্ট্রীয় কাজে কোনোভাবেই যেন হস্তক্ষেপ করতে না পারে। আমাকে মমি করার পর আমি যে কবরটা তৈরি করেছি সেখানে আমাকে দাফন করবে, কিন্তু আমুনের কোনো কিছু আমার সঙ্গে দিয়ে দেবে না। কারণটা হলো এই যে আমি আমুন খোদাকে বিশ্বাস করি না। আর একটা কথা, আমুনের খাদেমগণ বিপজ্জনক, আর আমুনের খাদেমগণ আইন নিজেদের ভোগে ব্যবহার করেন আর নিজেদের লাভের জন্য তারা যে কোনো ধরনের কাজ করতে পারে। তাদের বিশ্বাস করবে না, তাদের জোরালো সুপারিশ পুতিফারকে জানাবে। সে বিশ্বাসের খেয়ানত করবে না, তোমার আম্মাজানকে সম্মান করবে কিন্তু বিশ্বাস করবে না। তোমার স্ত্রী নেফ্রদিতিকে ভালোবেসো, তুমি একাধিক সন্তানের অধিকারী হবে। আমি চাই না আমার বংশ নির্বংশ হোক, আর আমার মিশরের ঐতিহ্যকে সমুন্নত রেখো, বিলুপ্ত যেন না হয়ে যায়, বিলুপ্ত না হয়ে যায়। খুব দক্ষতার সাথে রাজকার্য পরিচালনা করবে। আমি তোমার কাছে আশা করছি যে তুমি খুব দক্ষতার সাথে এই পাপাচারীদের অবশ্যই শাস্তি প্রদান করবে। খোদা হাফেজ।
আসুন আল্লাহ বাদে অন্য কাউকে অভিভাবক মানলে কি হবে একটু বলবো? হ্যাঁ, সামান্য একটু বলি। আল্লাহ বাদে অন্য কাউকে অভিভাবক হিসেবে মানলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহু আকবার। এটা হচ্ছে সূরা আনকাবুতের 41 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে তাদের জন্য অভিভাবক হিসেবে গ্রহণ করে তাদের উদাহরণ হচ্ছে মাকড়সার জালের মতো। যে মাকড়সা ঘর বানায় আর ঘরের মধ্যে মাকড়সার জাল সবচাইতে দুর্বল। এবার ব্যাখ্যায় আসে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছে তাদের উদাহরণটা হচ্ছে মাকড়সার ঘরের ন্যায়। যেই মাকড়সার ঘরটা পৃথিবীর মধ্যে সবচাইতে, হাতের সামান্য ছোঁয়া লাগলে, কথা বলেন, হাতের সামান্য ছোঁয়া লাগলে ভেঙে যায়, সামান্য বাতাস লাগলে। যেই মাকড়সা তার জীবিকা নির্বাহের জন্য মশা খাবে, মশি খাবে, ওখানে বসে থাকবে, ডিম পাড়বে, বাচ্চা পাড়বে, ওখানে ঘুমাবে, ওখানে থাকবে, কি এই উদ্দেশ্যে তো ঘরটা বানানো। কিন্তু পৃথিবীর মধ্যে আপনারা যত প্রাণীর ঘর দেখবেন সবচাইতে দুর্বল ঘর কোনটা? আর বিজ্ঞান ভিত্তিক সুন্দর করে তৈরি করে কোনটা? বই পাখি এবং মশার ঘর। আপনার কি বলে যে মাকড়সা, মাকড়সা আনকাবুত। আনকাবুত মানে মাকড়সা, আনকাবুত মানে কি, কথা বলেন? মাকড়সা এই ঘর পাশে সুন্দরভাবে তৈরি করে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার ঘর সে তৈরি করলো। ঘর তৈরি করার পরে আল্লাহ তাআলা উদাহরণটা কেন দিলেন, আনকাবুত সূরাটি কেন নাযিল করলেন? দুনিয়ার মানুষদেরকে বোঝাতে চেয়েছেন, দুনিয়ার মানুষ তোমরা যদি অন্যদেরকে অভিভাবক মানো তাহলে মাকড়সার ঘরের মতো তারা হবে দুর্বল। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্রকে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের বিরুদ্ধে একটু কৌশল করে। সেই কৌশল বর্তমান চলছে। কিছুদিন আগে আপনারা যে সিলেটে দেখলেন ভূমিকম্প হয়েছে, 64.8 কিলোমিটার গভীর থেকে ভূমিকম্প হয়েছে। বাংলাদেশে হয়েছে কিনা কথা বলেন? 4.3 মাত্রায় যে ভূমিকম্প হলো, আরেকটি মাত্রা যদি বাড়িয়ে দিত তাহলে বাংলাদেশের পরিস্থিতি কি হতো? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন অভিভাবক, তার শক্তি কত বেশি, তার পাওয়ার কত বেশি, তিনি কেমন রব। 7 আসমান 7 জমিন যদি আমার আল্লাহর হাতে রাখা হয় তাহলে মনে হবে সারা বিশ্ব থেকে মনে হবে যে 14টি সরিষার দানা আপনার হাতের তলায় রেখেছে। এমন রব আমরা পেয়েছি। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, তোমরা আমাকে অভিভাবক হিসেবে মানো, না মানলে তোমাদের কেমন আরো ক্ষতি হবে লক্ষ্য করুন। কষ্ট হচ্ছে না তোমাদের? يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول। যেদিন তাদের মুখমণ্ডল আগুনে উলটপালট করা হবে, সেদিন তারা বলবে, হাই, আমি যদি আল্লাহ তাআলার আনুগত্য করতাম আর রাসূলের আনুগত্য করতাম তাহলে কতই না ভালো হতো। যেদিন এইসব মানুষ আমরা আমাদের মুখমণ্ডল আগুনের মধ্যে দিয়ে ভাজা হবে, কথাটা কার? সূরা আহজাবের 66 নম্বর আয়াত। এরপরে মানুষ কি বলবে লক্ষ্য করুন। যারা আজকে আমরা অনুসারী, যারা আমরা অন্যদেরকে অভিভাবক হিসেবে মেনে নিয়েছি, আমাদের বক্তব্যগুলো আল্লাহ তাআলা তুলে দিয়েছেন, ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। তারা আরো বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা আমাদের নেতা নেত্রী ও বড়দের আনুগত্য করেছিলাম, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। তখন এসব মানুষেরা বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা আমাদের নেতা নেত্রী ও বড়দের অনুসরণ করেছিলাম, তারাই আমাদের
পথ ভ্রষ্ট করেছে। বেশিরভাগ মানুষ দেখেন সমাজকে ফলো করে, রাষ্ট্রকে ফলো করে, আল্লাহর আইন বিধান ফলো করতে চায় না। অথচ রাষ্ট্র থেকে তার একটা যদি সম্মাননা দেওয়া হয়, 10 কেজি চাউলের একটা কার্ড দেওয়া হয়, 30 কেজি চাউল দেওয়া হয়, সে ব্যক্তি রাষ্ট্রের প্রশংসা করতে করতে গায়ের কাপড় পর্যন্ত ফেলে ফেলে। কিন্তু মিয়া তুমি প্রতিদিন 24